الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني زاني الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة صدق الله آمنت بالله এক সময় ছিল যখন হিন্দুদের প্রভাব এই দেশে ছিল ব্রিটিশের উপর ব্রিটিশের সময় কোনো মুসলমান হিন্দুর বাড়িতে গেলে পরে সালাফিককে দিত বসার জন্য কিংবা দূরে একটা ফিরে দিত গোলাম হয়ে থাকতে কি জন্য মুসলমান আল্লাহর গোলামি ছেড়ে দিছিল ওই জন্য আল্লাহ তাআলা মুসলমানকে দুশমনের গোলাম বানাইছে এবং ওরা যা ইচ্ছাতেই আচরণ করছে হিন্দু জমিদাররা বহুত রকম জুলুম অত্যাচার করছে মুসলমানদের উপরে ওই সমস্ত খ্রিস্টানদের সহযোগিতা পাইছে আবার খ্রিস্টানদের গোলামি তো এখনো আছে মানুষ যখন গোলামি নিজের ভুলে যায় আল্লাহর গোলামি ভুলে যায় আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে দেয় তো আল্লাহ তাকে অন্যের গোলাম বানায় দেয় এটা হলো স্বাভাবিক অবস্থা এই মাথা আল্লাহর কাছে নত করার কথা ছিল নত করি না তো মাখলুকের কাছে নত করি এক জায়গায় তো করা হবে এর পরবর্তী সময় অবস্থা এমন হয়েছে কিছুদিন ভালো ছিল যখন এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার আগে পাকিস্তানের শেষ সময় ছিল তো একটু ভিন্ন পরিবর্তন দেখছি স্বাধীনতার পর আরও পরিবর্তন তখন ছিল হিন্দুরা আসলে পরে ওরা কি ওই কিনারে বসত ওদের বসার জায়গা ছিল না আর এইটা ওদের উপযুক্ত কাম বদলা কি জন্য ওরা মুশরিক আল্লাহর সঙ্গে আরও অন্য সব মাখলুককে ইবাদতের উপযুক্ত মনে করে নিজেকে লাঞ্ছিত করে মাখলুকের অধীনে এই জন্য আল্লাহ তাদের লাঞ্ছিত করছে এটা আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত নিজের মাথা নত করছে মাখলুকের সামনে বট গাছের সামনে গাছ অন্য কোনো গাছের সামনে মাছের সামনে আগুনের সামনে এই জন্য আল্লাহ ওদেরকে জলিল ও খারাপ বানাইছে দুনিয়াতেও লাঞ্ছিত আখিরাতেও জাহান্নাম ছাড়া বিকল্প আর নাই শিরক যে করে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নামই তার জন্য একমাত্র উপযুক্ত স্থান কোরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন রূপে এই কথাটা প্রকাশ করছে স্পষ্ট আছে মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা মাওয়াহুন নার আল্লাহর সঙ্গে শিরক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করছেন তার ঠিকানা জাহান্নাম এটা আল্লাহ বলেই দিয়েছেন কেন শিরকের কারণে শিরক একটা পাপ মহাপাপ ওই পাপ মানুষকে জলিল ও খারাপ বানায় মাখলুকের অধীনস্থ বানায় দেয় কিছুদিন ভালো থাকার পরে যে আমল পরিবর্তন হয়ে গেছে আবার অবস্থা এই হয়েছে মুসলমানরা গোলাম হইতেছে অমুসলিমদের বিশ্বের বিভিন্ন জায়গায় হয়রানি পরেশানি আঘাত এমনকি জানের উপরে মালের উপরে ইজ্জতের উপরে ফিলিস্তিনের অবস্থা এত ভয়াবহ যে আমরা জানি শুনি
নিরাপত্তা বলতে কিছুই নাই। অসংখ্য শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওদের জুলুম অত্যাচার। নারীদের কোনো আশ্রয় নেই। ঠিক তেমনি পার্শ্ববর্তী ভারতেও শুরু হয়েছে নির্যাতন, একই অবস্থা। মুসলমানদের উপরে ওয়াকফ আইন সংস্কারের নামে, সংশোধনের নামে ওয়াকফ বাতিল করা হয়েছে, তাদের স্বাধীন মতো চলা সুযোগ আর নাই, বরং পরাধীনতা, অধীনস্থতার জিন্দিগি কাটতে হবে, সম্পদ নিয়ে যাবে ওরা চালালরা বিভিন্ন কৌশলে, আইনের মারফতে। যেখানে মুসলমানদের ওয়াকফের সম্পত্তি 9 লাখ একরের বেশি আছে। এবং হাজী মুহসিন ছিলেন একজন যার ওয়াকফ সম্পত্তি এত, যেখানে সরকারি স্কুল, কলেজ, মুসাফিরখানা অনেক কিছু সে জায়গাতে আছে। ওয়াকফ সম্পত্তির সংখ্যা এত বেশি যে সরকারি রেলওয়ের সম্পত্তির পরে এটা হলো ওয়াকফ সম্পত্তির স্থান, মানে এত বেশি। আর এই সবগুলি চক্রান্ত করে নেওয়ার জন্য এই ওয়াকফ আইন সংশোধন করছে। এছাড়া ছোটোখাটো বিভিন্ন জায়গায়, বাংলাদেশে তো কম না, দীর্ঘদিন বিভিন্ন রকম জুলুম সেতাম চলছিল। এখনও কি মুক্ত, আশঙ্কা মুক্ত? তা তো না। এই সব কিছুর মূল হচ্ছে বান্দা যখন নিজের গোলামি ছেড়ে দেয়, আল্লাহর গোলামি ছেড়ে দেয়, তো আল্লাহ তাকে মাখলুকের গোলামে পরিণত করেন। বিশ্বের যে কোনো সময়, যে কোনো জায়গাতে। আর যখন আল্লাহর গোলামি শুরু করে দেয় ইখলাসের সাথে, তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ থাকে। সমস্ত কাফেরদের দিলের ভিতরে রব থাকে, ভয় থাকে, সামনে পারে না, অন্য সব মাখলুক না। নবী তো নবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবলেও কাফের ঘাবড়ে যায়। 1 মাস ধরে রাস্তা থেকে শুনলে কেমন, অথচ ফারুক কি না হক জীবনে কতলও করেন নাই, কাউকে খুনও করেন নাই, অন্যায়ভাবে কোনো বিচার আচার করেন নাই, সরকারি 2 পয়সা মায়না খান নাই, একদম শুদ্ধ ভালো মানুষ। শতভাগ ইনসাফ কায়েম যিনি করছেন, আর তার নাম শুনলে কাঁপে ভয়, হাত থেকে তরবারি ঘুরে যায়। কিসের কারণে? বলে মুসলমান পাক্কা আল্লাহর গোলাম হওয়ার কারণে, আল্লাহর গোলামির কারণে। বান্দা যখন আল্লাহর গোলামি করে, তো আল্লাহ তাআলা ওই গোলামকে মালিকে পরিণত করে। এবার একটা সময় আসবে যখন মানুষ ঠিকই এরকম ভালো হবে, তো ঠিক করে দেবে। এই যে বর্তমান সময়ে গোলাম বানানোর সব রকম প্রক্রিয়া চলছে, এবং অমুসলিমদের কৃষ্টি কালচার দেশে চালু করার জন্য বিভিন্ন মেহনত চলছে, বিভিন্ন কমিশন চলছে। নারী কমিশন নামে এক কমিশন, যেখানে কিছু নারীদের ইজতেমা আছে, সমন্বয় আছে, যাদের ইসলাম থেকে সম্পূর্ণ অজ্ঞ, জানে না, মূর্খ। কাজে তাদের যেরকম বিদ্যা ওরকম এলেম, যেরকম কাজ ওরকম করছে তারা। এর চেয়ে বেশি আশা করা তো যায় না তাদের কাছ থেকে, তা তো শিখিয়ে নেই। নারীদের সুবিধা, নারীদের আরাম, নারীদের হক অধিকার, এগুলি বাস্তবে আদায় করার জন্য ইসলামী শরিয়ত পরিণত পন্থার চাইতে উত্তম পন্থা পৃথিবীতে আর নাই। রসুলের জীবনী এবং সিরাতের চাইতে উত্তম জীবনী তো আর নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য কোন অংশ, কতটুকু, কোন হালতে বিস্তারিত বর্ণনা দিয়ে গেছে, এইসবই আছে।
কাজেই ভিন্ন কোনো কমিশন গঠন কইরা সেই তাদের দ্বারা আইন বানায় নারীদের স্বাধীনতা দ্বারা অধিকার রক্ষণের চিন্তা করতে হবে না। রসুল তরিকা সবই তো আছে। কতই না ভালো হইতো যদি আমাদের দেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা যদি এরকম কমিশন গঠন না করে বলতো যে ইসলামে কি আছে বের করো, নবীর তরিকায় কি আছে বের করো, এর চেয়ে সত্যম শান্তি তো আর নাই, তাহলে এটা 3 দিনও লাগতো না, সব তো তৈরি করা আছে, কেতাবের মধ্যে আছেই। আব্দুল মালিক সাহেব, মুফতি আব্দুল মালিককে বলতো, তাহলে উনি সব বের করে ফেলতো, তাইলে এত কিছু যায় ঝামেলা গণ্ডগোল হইতো না, বরং মানুষকে বেঈমান বানানোর মিশনও চলতো না। আপনারা জানেন কোরআনের একটা হরফকেও অস্বীকার করার সুযোগ নেই, একটা শব্দকেও অস্বীকার করার সুযোগ নেই। একটা শব্দকে অস্বীকার করলে সে কাফের। যা আছে হুবহু মানতে হবে, বিশ্বাস করতে হবে, বাস্তবে আমলে পরিণত করতে হবে। আমি কোনো কারণ না পারলে দুঃখীও থাকবো, বেজার থাকবো, আফসোস করব, খুশি না, আনন্দ না। কোরআনে পাকে আল্লাহ তাআলা কি বলছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, অন্যায় কাজ করে, তাদের প্রত্যেককেই 100টা দুর্রা বেত লাগাবে। যদি সে অবিবাহিত নারী পুরুষ হয়ে থাকে, শাস্তি হলো 100 দুর্রা, 100 বেত লাগাবে। এই শাস্তিটা প্রয়োগ করবে কে? সমাজের কোনো মাতব্বর না, লোকাল প্রশাসন না, রাষ্ট্র। রাষ্ট্র ইসলামী না হইলেও এটা আইন হিসাবে করে নিয়ে ব্যবস্থা করতে পারবে। মোট কথা রাষ্ট্র ব্যবস্থা করুক না করুক, কাজটা এত জঘন্য, নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা মুশকিল। এই জন্যই তো আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করছে। আর যদি বিবাহিত পুরুষ নারী পুরুষ, তখন তাদেরকে শরিয়াতের আইনে কবরবন্ত মাটির মধ্যে গাইরা তারপর বাকিটা পাথর নিক্ষেপ করা, যাকে রাজম বলে। আল্লাহ পাকের আইনে আছে এটা। আর এই চেয়ে ভয়াবহ শাস্তি আর হয় না। সুতরাং কেউ এই ধরনের কোনো অপরাধ করলে পরে তাকে যদি এই শাস্তিটা দেওয়া হয়, তাকে দেখে লক্ষ লক্ষ লোক মানুষ কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমরা যে অবস্থা দেখলাম, এ অন্যায় করা যাবে না। এমনিতেই ভালো হয়ে যাবে, ভিন্ন কোনো শাস্তি ব্যবস্থা আলাদা লাগবে না, ভিন্ন কোনো পন্থাও লাগবে না, কারো মত আনা লাগবে না। ইসলাম একটা এবং পূর্ণাঙ্গ মজহাব, যেখানে অন্য কোনো মজহাব থেকে কোনো আইন কানুন ফতুয়া তালাশ করা লাগে না, যেখানে দ্বন্দ্বগুলিও পরিপূর্ণ আছে। বরং অন্য ধর্মের নাই, প্রচুর ধর্মে ইসলাম থেকে নিয়ে তারা বানাইছে, এরকম আছে, তাকে থেকে আনন্দ লাগে না। যতদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল, ততদিন দেশের লোক সুখে ছিল না, অসুখে ছিল? সুখে ছিল। ততদিন নাই তাদের হক পাইছে কি পাই নাই, সম্পদ পাইছে কি পাই নাই, পরিপূর্ণ পাইছে। ইজ্জত রক্ষা হয়েছে কি হয় নাই, পরিপূর্ণ হয়েছে। পৃথিবীর ইতিহাসটা গোপন কিছু না, সবাই জানে। 4 খলিফার আমলের যে অবস্থা ছিল পুরুষ নারীর, শান্তির যে বাতাস ছিল, এটাকে পরে কেউ স্বপ্ন দেখছে, কল্পনা করতে পারছে? একটা ছিল ওমর ইবনে আব্দুল আজিজের যুগে, ওমরের নাম হিসাবে আল্লাহ পাক তার দাও করাইছেন। এরপরে আস্তে আস্তে লোক পাইতেছে। এখন যত আধুনিক যুগ, যত আধুনিক ব্যবস্থাপনা, যত রকম কৌশল, কলা কৌশল, যত রকম বাহিনী,
যত রকম চেষ্টাই হোক না কেন মানুষ অশান্তির মধ্যেই আছে, মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্ত নয়। বলতে গেলে স্বাধীনতাও তার নাই, এইসব কিছু আছে। আল্লাহ ওই আইনটা বাস্তবায়ন নাই কারণে সমাজে মানুষ মুক্ত না। সমাজের মধ্যে মানুষ, যুবক যুবতীরা বিভিন্নভাবে আক্রান্ত, ইজ্জত সম্মান নষ্ট করতেছে, আল্লাহ দেওয়া সতীত্ব রক্ষা করতেছে না, ধ্বংস করতেছে। এখন এই বেবিচারী পুরুষ আর নারী, এদের এই কাজগুলিকে বৈধতা দেওয়ার জন্য নারী সংস্কার কমিশন সুপারিশ করছে। কীরকম? যৌনকর্মী যারা এই অপকর্মগুলি করে, ব্যবসাখানায় থাকে, পুরুষ নারী সবাই, এদেরকে এদের কাজ, এই কাজটাকে শ্রম বইলা শিখিয়ে দেওয়া, এদেরকে শ্রমিক আখ্যায়িত করা, এদেরকে যৌন কর্মী বলা, কাজ করে। এ তো ইসলাম না, এ তো পশ্চিমা আদর্শ, ইসলামের পরিপন্থী। এই আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এই আয়াতের বিপরীত কথা। যেখানে আছে শাস্তি দাও, আর এখানে আছে কি তাদেরকে সম্মান দাও, তাদের কাজের মূল্যায়ন করো, শিখিয়ে দাও। কোরআনে পাকের আয়াতের সরাসরি বিরোধিতা এবং বৈপরীত্য। কোরআনে পাকের কোনো আয়াতের বিরোধিতা করলে, আয়াতকে অস্বীকার করলে, হুকুমকে অমান্য করলে ঈমান থাকে না থাকে না? বুঝেন? ঈমান থাকে থাকে না, সে পুরুষ হোক আর নারী হোক। তাহলে এইটা যে সুপারিশ করছে সেও মুসলিম সন্তান হয়ে থাকে, ঈমান থেকে বের হয়ে গেছে। যারা কার্যকরী করার চেষ্টা করবে তারাও এরকমভাবে ঈমান থেকে বের হয়ে যাবে। যারা এটাকে মানবে, সমর্থন করবে, তারা ঈমান থেকে বের হয়ে যাবে। এভাবেই তারা মানুষকে বেঈমান বানানোর কৌশল করছে। বাস্তব কুল্লু রাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, পাত্রের মধ্যে যা থাকবে তাই তো বের হবে। ওই সমস্ত কমিশনের লোকদের ভিতরে আর কিছু ছিল না, ময়লা দিয়ে খালি আছে, ওরা আছে নেই অপকর্ম, তো কি লিখব? ভালো চাইলে ভালোটাই লিখতে, লেখারও দরকার ছিল না, টাকা পয়সা খরচ করার দরকার ছিল না। বললে কিন্তু সিরাতুন নবীতে কি আছে দাও। সিরাতুন নবী বাস্তবায়ন করলে নারীদের কিন্তু জুলুম থাকতো না, তাদের হক পরিপূর্ণ আদায় হইত, পাওনা তারা পাওয়া যেত, উত্তরাধিকার সম্পত্তি তারা পাওয়া যেত, কোনোটাই আর বহাল থাকতো না, কোনো আইন বাইরে করে আদা লাগতো না। এই আয়াতের বিপরীত এই আয়াতটা। এরকমভাবে তারা আরেকটা বিষয় বলছে, সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক বিপরীত কথা, কোরআন বিরোধী কথা। আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক তোমাদের সন্তানদের ক্ষেত্রে ওসিয়ত করতেছেন, তোমরা এইভাবে সম্পদ দিবা, ছেলেকে মেয়ের দ্বিগুণ দিবা, মেয়েকে ছেলের অর্ধেক দিবা, বাবার মায়ের সম্পদ থেকে। এটা আল্লাহ পাকের ওসিয়ত। কোরআনে পাকে এই শব্দগুলি আছে। কেন? বলে পুরুষের প্রয়োজন বেশি, জিম্মাদারি বেশি, দায়িত্ব বেশি, তার খাবার খরচ বেশি, এই জন্য সে বেশি পাবে। আর যার প্রয়োজন কম, খরচ কম, দায়িত্ব কম, জিম্মাদারি কম, তার কম হলে চলবে। যারা নারীদের সমান অধিকারের দাবি করে, মুখে ফেনা ওঠায় ফেলায়, তারা কি নারী শ্রমিক আর পুরুষ শ্রমিকের বেতন সমান দেয়? দেয় জানেন? দেয় না। নারী শ্রমিকের বেতন কম, পুরুষ শ্রমিকের বেতন বেশি। যত টাকা শ্রমিক আছে নারীরা, অথচ এরাই কিন্তু রাস্তায় মিছিল দেয়, এরা কিন্তু এই সমস্ত স্লোগান দেয় নারীদের বুকে বানায় রাখছে। অধিকার দাও, নিজেরাই তো দেয় না, নিজেরাই তো দেয় না। এদেরকে যেহেতু এদের স্থূল বুদ্ধি, আকল কম, তাই এই সামান্য কিছু কথা পেয়ে এদেরকে ফোলায় ফেলায় বাস
সারাদিন ঢালাই মিস্ত্রি ঢালাইয়ের কন্ট্রাক্টরা কাজ করে দেখি তো পুরুষও থাকে নারীও থাকে বিভিন্ন জায়গায়, এই দুই সমান বেতন দেয়? তা দেয় না, অথচ কাজ কিন্তু সমানই করে। ঘরের জিন না ভিন্ন কথা, কিন্তু এইটা তো রাস্তায় কাম করে খোলাখুলি, তাও তো বেতন সমান না। এরাই কিন্তু আন্দোলন করে, এরাই নারীদেরকে উৎসাহিত করে, এরকম পচা শিক্ষা দেয়। এরা করে বেইনসাফি পরিপূর্ণ, আর কয় কি আল্লাহর আইনে বেইনসাফি আছে, আল্লাহ কম দিছে, নারীকেও পুরুষের বেশি দিছে। এর চেয়ে মারাত্মক এই আয়াতের মধ্যে তো সাংঘর্ষিক কথা আছে, আয়াতের বিপরীত কথা। আল্লাহ দিয়েছেন অর্ধেক, হ্যাঁ দিব ফুল সমান সমান। এখন এই আয়াতের বিপরীত কোনো কথা কোনো মুসলিম তার জীবনে মানতে পারে না? পুরুষ না নারী কেউ মানতে পারে না। আমরা কি মানতে পারি? আমরা মানতে পারি না। কেউ যদি মানি, বিশ্বাস করি, নগদে সে কাফের, বেঈমান, নগদের স্ত্রী তালাক হয়ে যাবে। কথা বুঝতেছেন কিনা? কাজে আয়াতের বিপরীত সাংঘর্ষিক কোনো কথা বলা যাবে কি? সমর্থন করা যাবে? সুপারিশ করা যাবে? আইন বানানো যাবে? বরং এরকম হইলে তা প্রতিহত করা, প্রতিরোধ করা, এটা ঈমানের দায়িত্ব। কোরআন বিশ্বাস করা যেমন ঈমান, এর বিপরীতটাকে প্রতিহত করাটাও কি ঈমান। যে প্রতিরোধ করাটাও ঈমান। দেখেন না, এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ কী করছে? আগামীকাল এই প্রতিবাদে ঢাকাতে মহাসমাবেশ যাচ্ছে। কারণ গণতন্ত্র দেশে এইটার প্রতিবাদ করার প্রক্রিয়া এটা একটা। সেখানে আমাদের প্রত্যেকের কর্তব্য হবে ঈমানি তাকাজা দলবন্দি বিষয়ে গিয়া মহাসমাবেশের কামিয়াব করা, যে যেভাবে পারি। এরকম একটা দুইটা না, অনেকগুলি বিষয় তারা সুপারিশ করছে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। দেখেন, আমরা কি এক মাবুদের পূজা করি না অনেকের পূজা করি? আমাদের মালিক কয়জন? মাবুদ কয়জন? ইবাদতের উপযুক্ত একজন, আল্লাহ। এটা না বলে একত্ববাদ, তাওহীদ বলে। সূরা ইখলাসে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন এক। ওরা সুপারিশ করছে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ চালু করা। বহুত্ববাদ মানে কি? এক মালিক না, অনেক মালিক, অনেক খোদা। হ্যাঁ, যেমন হিন্দুরা কয় রিজিক একজনে দেয়, বিদ্যা একজনে দেয়, হ্যাঁ, এক একজনে এক এক বৃষ্টি একজনে দেয়, এক একজনে এক একটা দেয়। মানে একজনের ক্ষমতা ওর কাছে এত নাই যে সব কিছু পারে। আমাদের মাবুদের ক্ষমতা এত বেশি, একলাই সব কিছু পারে। এই জন্য আমাদের ঈমান এক জাতের উপর। এটাকে বদলে এখন বহুজাত বানানোর চিন্তা আছে, সুপারিশ করছে। আচ্ছা, এটা মানলে, সমর্থন করলে ঈমান থাকবো নি? কথা কর না কেন? জুড়ে কর। ঘুম ধরছে আমার উঠবি, কথা কর, নাড়াচাড়া দিয়ে বসি। তাহলে বহুত্ববাদ কি আমরা চাই না? চাই না? চাই না। এই বহুত্ববাদের প্রতিরোধ করতে হবো না, প্রতিবাদ করতে হবো না? এরকমভাবে আরেকটা কথা তারা আরো দিছে, সবগুলি তো খারাপ। কি? সমকামিতা বৈধতা দেওয়া। আমেরিকা আছে, ইংল্যান্ডে আছে। আমি 83 সালে গেছিলাম মিশরে, 83, 84, না ভুল বলছি, 86-তে গেছিলাম সম্ভবত মিশর। তখন একজন খতিব, যেখানে জুমার নামাজ পড়লাম, বক্তব্য দিলেন আরবিতে। খতিব তো আরবি, আমরা আরবি বুঝি হিসাবে বুঝলাম। খুতবার মধ্যে, জুমার দিন খুতবার মধ্যে যে বিষয়গুলি পেশ করলেন, আফসোস করে এবং বাস্তবতা প্রকাশ করলেন। কি? আমেরিকা থেকে মিছিল হয়েছে, পুরুষরা মিছিল করছে, সমকামী পুরুষরা বড় ব্যানার দিয়া কি করছে? উনি এটাকে আরবিতে বলছে এরকম, লা হাজাতা লানা ইলান নিসা, অনুবাদটা করছে।
বুঝাইছে না আমাদের মেয়েদের প্রয়োজন নেই, আমরাই যথেষ্ট। ঠিক বিপরীতভাবে আরেকজন মেয়েরা এরকম বেনার দিয়া রাস্তায় মিছিল করছে, লা হাজাতা ইলান নিসা, আমাদের এই মেয়েরা করছে লা হাজাতা ইলার রিজাল, আমাদের পুরুষদের প্রয়োজন নেই, আমরাই যথেষ্ট। তাহলে এইটা তো বহু আগের থেকেই ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসার, বাল বাচ্চা নিয়ে থাকা, যে শান্তি, যে আনন্দ, যে আরাম, যে মান্যতা, যে শৃঙ্খলা, এটা অনেক আগে ওরা হারায় ফেলছে। ওদের তো সুখ শান্তি বলতে কিছুই নেই, ওদের কেউ কারো সাহায্যকারীও নেই, কামাই করো খাও। স্বামী স্ত্রী পরিচয় থাকে, দুজন হোটেলে গিয়ে খাইতে বসে, যার তার বিল শেষে দেয়। এই জন্য বাচ্চা কাচ্চাও নিতে রাজি না, কারণ বাচ্চা নিলে তো ঝামেলা, পালবো কেনা, কামাই করে খাওয়া লাগবো আমার। আর ইসলাম বলে কামাই করে খাওয়ার দায়িত্ব তোমার না, তুমি সংসার করো, বাল বাচ্চা পালো, তোমার এই বাল বাচ্চার দায়িত্ব তোমার স্বামী, ইন্তজাম সে করবে, তুমি তোমার স্বাধীনভাবে কাজ করো। এই জন্য মুসলিম সংখ্যা বাড়ে, অবশ্যই কমে। ওরা আছে বিপদে, সংখ্যা কমার জায়গা বাদ দেওয়া আবার সিস্টেম করছে কি, যে মুসলমান কমানো লাগবে। কমানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া, এই বাত কন্ট্রোল, অমুক কন্ট্রোল, তমুক কন্ট্রোল, এই ওষুধ, ওই ওষুধ, এই ব্যবস্থা, ওই ব্যবস্থা। সংস্থা খারাপ করছে বিভিন্ন বাংলাদেশেও, যেগুলি এই ওয়াজগুলি দেয়, নারী পুরুষকে বোঝায়। এমনকি এই সমকামী সংগঠনও বাংলাদেশ আমাদের পয়সা চলে, সংগঠন আছে আলাদা, ওদের বহুত পয়সা দেয় আমেরিকা, দিয়ে ওদেরকে চালায়। এরা বাংলাদেশের যুবকদেরকে এই সমস্ত আকাম রকম শিখায়। ঢাকাতে এটার উপরে লেখালেখি অনেক হয়েছে। এভাবে মানুষদেরকে জীব জন্তুতে পরিণত করার সব কিছু করতেছে। আমরা মুসলমান, মুসলিম, আলহামদুলিল্লাহ, ইসলাম আমার ধর্ম, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি তো কোনো অবস্থাতেই এইগুলি বিশ্বাস করতে পারি না, সমর্থনও করতে পারি না। উল্টা আমি এর প্রতিবাদ করি, দাবি জানাই এগুলি না হোক। কথা বলছেন কিনা? কেউ যদি দাবি না জানা, প্রতিবাদ না করে, ঘৃণাও না করে, প্রতিবাদও না করে, ঘৃণা করা মানে এটাকে পরিবর্তন করার চেষ্টাও না করে, তার ইমান থাকে না, ইমান থেকে বের হয়ে যায়। দেখেন, আমরা অনেক আগে শুনছিলাম এই কথাটা, বাংলাদেশে ব্রাকের নারীর মিছিল দিত, দেহ আমার, আমার 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 দেহ, হ্যাঁ, যাকে তাকে দিব, এই স্লোগান তারা দিছিল। এটা কিন্তু এমনি না, ওদেরই সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা। ঠিক এই কমিশনের মধ্যে বর্তমান সুপারিশটায় যা আসছে, এই কথাই আছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আগে ছিল আমার দেহ আমি দিব, যাই খুশি তাকে দিব, মানে হারাম করুন, জিনা করুন, অসুবিধা নেই। এখন আসছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, শব্দ বদলে এইভাবে আসছে। এই কমিশন পাশ করার জন্য সুপারিশ করছে। আর রাষ্ট্র যারা আছে করোনা, তারা পাশ করার লেগে উঠে পড়ে লাগছে। রাজনৈতিক সরকার থাকলে পরে সব কিছু ইচ্ছা করলে করতে পারে না, জনগণকে প্রতিবাদ ঠিক মতোই জানা, মারামারি কাটাকাটিও করে। আর যখন নাকি এরকম নির্বাচী সরকার না হয়, তখন অনেকটা কি থাকে, দায়মুক্ত থাকে। এই সুযোগে ওই শয়তানরা চাইগিরি করাই নিতে। এখন বলেন, এই অবস্থায় আমাদের জন্য নীরব বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ বলছেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, মনে রেখো একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করার অধিকার, আল্লাহ তাআলাই হুকুম দেওয়ার অধিকার। সৃষ্টিজীবকে কী করবেন, কারে কোন পথে চালাইবেন, কে কীভাবে নিজেকে ব্যবহার করবে, এটা সম্পূর্ণ এখতিয়ার কার, আল্লাহ তাআলা। আর এটা দিছে ওরে মানুষ, ওদের প্রতি বাহ্যিক উপকারের চিন্তা দেখাইছে, দুর্বলতা দেখাইছে, ওদের প্রতি খুব প্রেম ভালোবাসা আছে। আর এই সুরতে এইভাবে মানুষকে বেঈমান বানানোর ফিকির করছে।
এমনকি বিবাহ তালাকের মধ্যেও এই সমান অধিকার দেওয়ার সুপারিশ আছে। বিবাহে তালাক সমান অধিকার দিব কেমনে? থেকে সম্ভব কোনো দিন? তার মানে পুরুষ বিবাহ করো 2টা, নারীও 2টা বিবাহ করবো এরকম? আর নারীরা কইতে উল্টা, পুরুষ যেমন তালাকের নারীকে, নারীও তালাক দেবে। গত একটা ফতোয়া দেখলাম, দেখে আমার সই করে দেওয়ার লাগছে। সেখানে পুরুষ জানাইছে আমার স্ত্রী ঝগড়া লাগার পর বলছে আমি তোরে 1, 2, 3 তালাক দিলাম। যে শব্দগুলি পুরুষের বলার কথা তালাকের প্রয়োজনে, সেগুলি নারী উত্থাপন করছে, প্রকাশ করছে। মাসলা জানতে চাইছে তালাক হয়ে গেল কিনা। তার মানে এই আবহাওয়া শুরু হয়ে গেছে। এই আবহাওয়া এটাকে এক পূর্ণতায় পৌঁছানোর চেষ্টা চলছে এই নারী কমিশনের এই রিপোর্ট ইত্যাদির দ্বারা। এই অবস্থায় বসে থাকার সুযোগ নেই কারোর জন্য, কোনো মুসলিম পুরুষ নারীর জন্য। সবাইকে একযোগে প্রতিবাদী হইতে হবে। আগামীকাল তাই হেফাজতে ইসলাম ডাকছে এইসব বিষয়ে প্রতিবাদ করার জন্য মহাসম্মেলন, যেখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা ঈমান দায়িত্ব, আমাদের ফরজ। আমরা যদি না করি তাহলে আমরা এবং আমাদের সন্তানদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করতে পারবো না। এক পর্যায়ে আমিও আক্রান্ত হবে, আমার ঘরে আক্রান্ত হয়ে যাবে, সন্তানাদিও আক্রান্ত হবে। তখন মুখ বলা কিছু বলার থাকবে না, কারণ সে আইনি বৈধতা পাবে, রাষ্ট্র তার পক্ষে থাকবে, হারাম কাজের পক্ষে থাকবে। তখন আমি কী করবো? চোখে পানি ফেলাতে লাভ হবে না, চোখে পানি ফেলাইতে হবে আগে। বলছিলাম এক সময় এরকম ছিল। এখন মুসলমান গোলাম অন্যায় হয়েছে কারণে আল্লাহ এদেরকে গোলাম মানে বেইজ্জতি করতেছে। এখনো হুঁশ ফিরে যেন গোলামি আল্লাহর জন্য করি, ব্যক্তির, সংস্থার, কোনো দেশের, কোনো শক্তির গোলামি না করি। গোলামি কার করব? একমাত্র আল্লাহ তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ আপনি আমার, অন্য কেউ না। গোলামি আমি আপনারটাই করব, অন্য কাউটা করতে রাজি না। এমনিতেই পুরা উম্মত ধ্বংস হয়ে যাবে যদি আমরা এর জন্য এখনও সময়টাকে কাজে লাগাই, সচেতন না হই, বেফিকির থাকি, তাহলে এটা আর শুধরাবে না, উঠবে না। একবার আইনের ভাষায় আইসে গেলে দ্বিতীয়বার এটা উঠে না। এরকম স্লো প্রোগ্রাম দিয়ে ভারতেও 377 নং আইন উঠাই দিয়েছে হাইকোর্ট। ঠিক সেম কাজটা এখানেও করতেছে, তারা সুপারিশ করছে। আরও কতগুলি বিষয়ে, কতগুলি শব্দ বাদ দিতে, অশালীন শব্দ বাদ দিতে গেছে। আরও কিছু শব্দ আছে যেগুলি আমরা ব্যবহার করে থাকি দেশে আইনে, যেগুলির দ্বারা মানুষের লজ্জা, হায়া ইত্যাদি বহাল থাকে। বলে এগুলি উঠাই দেওয়ার জন্য, এই বান্দরি বানানোর জন্য এই শব্দ উঠাই দিয়েছে। এই আরেক অদ্ভুত যোগ, আমাদের কোনো খোঁজখবর থাকতেছে না কি হইতেছে। ভাইরা আমার, ইমান তাজা করি, নতুন করে ইমান আনি। বাবন না আমার, মনে রাখবেন এখানে আপনাদের পক্ষে না, আপনাদের বিপক্ষে। দুনিয়াও শেষ হবে, জাহান্নামেও যাবেন। আপনি হয়তো যে স্বামী সন্তান নিয়ে যেভাবে থাকবেন, ওই পরিস্থিতি আসলে স্বামী সন্তান থাকতে পারবেন না। সন্তানের মায় আপনার থাকবে না, বোঝা আপনার ঘাড়ে চাপবে, উল্টো হবে। বাহ্যিকভাবে তো সম্ভব না। একাধিক বিবাহ যদি বন্ধ হয়ে যায় সমাজ থেকে, তাহলে সারা বিশ্বের রিপোর্ট অনুযায়ী এটার ব্যবস্থা না। এটা হলো অন ইসলাম, কাফেরের তৈরি, খ্রিস্টানের তৈরি বিচার ব্যবস্থা। তা আমরা চাইতেছি শুরুর থেকে কুফরি আইন। ইমান থাকে কেমনি? ইমানের জন্য শর্ত হইল কি? ইসলামে আইন কামনা করা। আমরাই তো ইচ্ছা করে একটু বদলায় বলতে পারতাম, অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, বলতে পারতাম না? পারতাম কি না? অমুকের বিচার চাই, আল্লাহর আইনে, মুখ দিয়ে কর, কথা বুঝে আসে না নাকি? নাকি ক্লিয়ার হয় না? অমুকের বিচার চাই, এই কথা মিছিল করতে পারতাম না, বেদায় লিখতে পারতাম না। তাহলে তো কুফুর থেকে বাঁচতাম, সমর্থন থেকে বাঁচতাম। আমি চাইতেছি দুই নেই কুফুর, ইমান তো আগে থেকেই শেষ করতেছি, আর এগুলি আসলে আর কী হবে?
আমার দাবি করার অধিকার আছে। নারী যেমন দাবি করতে পারে, পুরুষ দাবি করতে পারে, মুসলিম দাবি করতে পারে, অমুসলিম দাবি করতে পারে। তার কাছে আমি মুসলিম হিসাবে আল্লাহর বিষয়ে দাবি করতে পারি, এটা আমার বৈধ, কিন্তু আমি তা করি না। এমন মেজাজ হয়ে গেছে, কুফুরি অভ্যস্ত হয়ে গেছি, ওইটাই ভালো লাগতেছে। এভাবে নিজে বেঈমান হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সেই বুঝ দেন, হেদায়েত দেন, সব বেঈমানের থেকে হেফাজত করেন। সাল্লাল্লাহু